আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি তন্দ্রা স্বর্ণা। আজকে আপনাদের সাথে শেয়ার করতে এসেছি আমার এক্সপেরিমেন্ট। তো চলেন শুরু করি। প্রথমে যেটা দেখেছেন সেটা হচ্ছে গিয়ে আমাদের খুব পরিচিত একটা সবজি ধুন্দুল। আর এখানে আছে হচ্ছে খাসির কলিজা, এটা আমি সিদ্ধ করে পানি ফেলে ঝরাই নিছি। তো চলেন আজকে আপনাদেরকে একটা স্পেশাল রান্না শেয়ার করি। তো এখানে আমি হচ্ছে কড়াইতে তেল দিয়ে নিয়েছি, দুইটা হচ্ছে শুকনো মরিচ দিয়েছি, একটা তেজপাতা দিয়েছি আর দুই মোট পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো এটাকে এখন একটু নেড়ে নিব। আর এইদিকে আমি দুইটা এলাচ, দুইটা লং, তিনটা দারচিনি দিয়ে এটাকে হচ্ছে গিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম। এখন দিলাম লবণ। তো এটাকে ভালোভাবে নেড়ে পেঁয়াজটাকে হচ্ছে হালকা ব্রাউন করে নিব। তো পেঁয়াজটা যখন হালকা ব্রাউন কালার হয়ে যাবে, আমি হচ্ছে এখানে 2 টেবিল চামচ আদা, রসুন এবং জিরে বাটা। আমি সবসময় হচ্ছে আদা, রসুন, জিরা একসাথে ব্লেন্ডার করে রাখি। তো এখানে হচ্ছে আমি 2 টেবিল স্পুন আদা, রসুন, জিরার পেস্ট দিয়ে দিয়েছি। এখন এটাকে সুন্দর করে কষায় নিব। এটা সুন্দর করে কষানো হয়ে গেলে এটার মধ্যে হচ্ছে আমরা একটু পানি অ্যাড করে দেব। তো পানি দিয়ে একটু সুন্দর করে কষাইতে হবে এটাকে। এবং এটাকে যখন একটু সুন্দর করে বলক উঠবে তখন আমরা হচ্ছে এখানে হলুদ, মরিচ এবং ধনিয়া গুঁড়াটা দিয়ে দিব। আমি হচ্ছে গিয়ে আমাদের বাসায় সবসময় হলুদ, মরিচ, ধনিয়া এটা হচ্ছে গিয়ে একসাথে ভাঙায় রাখে বছরেরটা। তো এখানে চাইলে আপনারা আমি হচ্ছে গিয়ে একটু কালারের জন্য শুকনা মরিচ গুঁড়াটা দিতাম, বাট আমার শেষ হয়ে গেছিলো। আপনারা এখানে ওটা অ্যাড করে নিতে পারেন কালারের জন্য। আর এদিকে হচ্ছে আমি এখন কলিজা সিদ্ধ করে যেটা পানি ঝরাই রাখছিলাম সেটা দিয়ে সুন্দর করে কষায় নিব। তো এটা সুন্দর করে কষানো হয়ে গেলে একটু ঢেকে দেব এখন এই পর্যায়ে। তো একটু সুন্দর করে কষানো হয়ে গেলে দেন আমি হচ্ছে গিয়ে এটার টুইস্টটা দিয়ে দেব। এটার টুইস্টটা হচ্ছে গিয়ে সবাই তো সব কিছু দিয়েই খায়, তো আমি আজকে চিন্তা করলাম ফ্রিজের মধ্যে এতগুলো ধুন্দুল পড়ে আছে, এগুলো কি করব। তো আমার জামাই রাত্রেবেলা বলতেছিল কি তাহলে পরে করো, ভাজি করো। তো আমি ভাবলাম যে আমার অনেক তাড়াহুড়া, অফিসে যাইতে হবে, তো দুইটা জিনিস রান্না করতে গেলে লেট হয়ে যাবে। তো যেই ভাবা সেই কাজ। তো আমি কি করলাম, দুইটাকে মিক্সড করে রান্না করে ফেললাম। তো একটা তরকারি আমি রান্না করছি, ভাজিটাতে কিছু করি নাই, যার জন্য হচ্ছে ভাবলাম একটু হালকা একটু থনথনা ঝোল করে রান্না করি। তো এখানে আমি হচ্ছে পরিমাণ মতো গরম পানি দিয়ে দিছি। কালারটা দেখেন অনেক সুন্দর হয়েছে। আর মাশাআল্লাহ খেতেও এটা অনেক মজা হয়েছে। আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে আপনারা একবার হলেও ট্রাই করবেন। আর যে প্রসেসটা দেখালাম এই প্রসেসে আপনারা রান্না করে দেখতে পারেন, খুব মজা লাগবে। আর এদিকে আমি হচ্ছে কাঁচামরিচ একদম ফালি ফালি করে কেটে দিছি, যার কারণ হচ্ছে ধুন্দুলটা কিন্তু মিষ্টি হয়, আর ধুন্দুলগুলো একদম কচি ছিল। তো আমি তো একটু ঝোল ঝোল রাখছি, আপনারা চাইলে একটু হচ্ছে একদম শুকনো শুকনো করে খেতে পারেন, ওইটা আরও বেশি ভালো লাগবে। এমনিতে অনেক ভালো লাগছে। এবং রান্না প্রায় শেষ, আমি এরকমই নামাবো। তো এখানে আমি হচ্ছে একটু গোলমরিচ, কালো গোলমরিচ গুঁড়া আর হচ্ছে আপনার জিরা ফাঁকি দিয়ে নামাই নিছি। তো খাবারটা খুবই মজা ছিল, আমি খাওয়ার সময় ভিডিও করতে ভুলে গেছি, আমার জামাইয়ের কাছে খুবই ভালো লাগছে। তো আপনারা অবশ্যই ট্রাই করবেন, আর ট্রাই করে অবশ্যই অবশ্যই জানাবেন। তো সবাই আমার পেজটাকে ফলো করে যাবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।